সকালটা শুরু হলো একটু মেঘলা আকাশ আর হালকা রোদের খেলায়। আমার ভাই আর আমি বাইকে চেপে বেরিয়ে পড়েছি খুলনার পথে। গন্তব্য বাগেরহাটের মংলা পোর্ট, আর সেখান থেকে শুরু হবে আমাদের সুন্দরবন অ্যাডভেঞ্চার। রোডটা ধরেছি ভাটিয়াপাড়া হয়ে খুলনা গোপালগঞ্জ হাইওয়ে। এই রাস্তা যেন শুধু রাস্তা না, একটা চলন্ত কবিতা। এক পাশে খোলা আকাশ, অন্য পাশে সবুজ ধানক্ষেত আর নিস্তব্ধ বিল। ছোট ছোট পুকুর মাছ লাফাচ্ছে, পাশের মাঠে গরু চড়ছে আর বাতাসে ঘাসের গন্ধ। রাস্তার ধারে দেখা যাচ্ছে ছোট ছোট গ্রাম, শান্ত নীরব কিন্তু প্রাণে ভরা। লোকজন রাস্তার ধারে দাঁড়িয়ে আসছে, কেউ কেউ হাতে কাজ করছে, জীবন চলছে নিজের মতো। আর যখন ঢুকলাম বাগেরহাটে, তখন শুরু হলো এক অন্যরকম দৃশ্য। এখানে চিংড়ির ঘের আর বিশাল বিশাল বিল যেন আকাশের সঙ্গে মিশে গেছে। মেঘলা দিনের আলো যখন সেই পানিতে পড়ে, তখন চারপাশটা রূপকথার মতো লাগে। পুকুরের পানির উপর ভেসে থাকা নৌকা, ঘেরে কাজ করা মানুষজন, এ যেন নিঃশব্দে একটা গল্পে বলা যায়। গাছপালা এখন আরো ঘন হয়ে উঠেছে, মাঝে মাঝে বাইকের উপর হালকা বাতাস ধাক্কা দিয়ে যাচ্ছে। কখনো পেছনে ফেলে আসা গ্রামের গন্ধ, কখনো নদীর হালকা গন্ধ। আকাশটা যেন মেঘে ঢাকা, মাঝে মাঝে হালকা রোদ ছুঁয়ে যাচ্ছে আমাদের গালে। আমরা এখন মংলার একদম কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব মংলা পোর্টে। সামনে অপেক্ষা করছে নৌকা, খাল আর রুদ্ধশ্বাস সুন্দরবন। আমরা পৌঁছে গেলাম মংলায়। এখন দরকার একটা বোট। জানতাম বিকেলে শেয়ারে বোট পাওয়া বেশ কঠিন। সব বোট তো সকালেই ছেড়ে যায় আর বিকেলে ফিরে আসে। আমরা যখন এলাম তখন সবাই ফিরছে, তবুও হাল ছাড়িনি। দর কষাকষি করে 1400 টাকা একটা বোট ম্যানেজ করলাম। এখন শুরু হলো আমাদের নদী পথে যাত্রা, ছোট সাগরের দিক ধরে। চোখের সামনে এক অসাধারণ দৃশ্য। চারপাশে বিশাল বিশাল জাহাজ, যেন এক একটা ভেসে থাকা দানব। আকাশটা যেন নিজে একটা সিনেমা। রোদ মেঘের খেলা চলছে, আর আমরা একটা ছোট বোটে বসে সব ভুলে গিয়ে দেখছি সেই অপার সৌন্দর্য। মনে হচ্ছিল এই মুহূর্তটাই আমাদের ট্যুরের সবচেয়ে সুন্দর অংশ। বোটের 1400 টাকা যে পুরোপুরি সার্থক হয়েছে, সেটা বুঝতে একটিও দেরি হলো না। এভাবেই চলতে চলতে পৌঁছে গেলাম সুন্দরবনের কর্মজল এলাকায়। টিকিট কেটে ঢুকলাম ভেতরে। আকাশে তখনও কিছুটা রোদ ছিল, সবুজের ছায় নরম আলো ছড়িয়ে পড়ছে। এই সুন্দরবন শুধু একটা জঙ্গল না, এটা একটা নিঃশ্বাস। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, বাংলাদেশের গর্ব, প্রকৃতির নিজ হাতে গড়া এক অনন্য সৃষ্টি। বাঘ, হরিণ, বানর, কুমির আর অসংখ্য পাখির আবাসস্থল এই বন। এটা শুধু পরিবেশ রক্ষায় সাহায্য করে না, লাখো মানুষের জীবিকার উৎস। কিন্তু হঠাৎ করেই চারদিক অন্ধকার হয়ে এলো। বৃষ্টি শুরু হলো ঝিমঝিমিয়ে।
যেন আকাশ নিজেই আমাদের বিদায় জানাতে চায়। আমাদের ফিরতে হবে ঝড় আসার আগে, কারণ ঝড়ের সময় এই নদীপথ অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। বোটে উঠলাম দ্রুত, মনে একটু ভয়, আবার সেই ভয়টার মাঝে এক অদ্ভুত রোমাঞ্চকর ছিল। বৃষ্টি ভেজা নদী আর মেঘে ঢাকা আকাশ, সেই মুহূর্তটা কোনো ক্যামেরায় ধরা যায় না, শুধু হৃদয়ে রাখা যায়। ধরে